শ্রীভূমি শহরে বৈষ্ণব মহাসম্মেলন ঘিরে উৎসব মুখর পরিবেশ। দুদিনের মহাসম্মেলনের আজ শেষ দিন এবং নীলমণি স্কুলের খেলার মাঠে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বৈষ্ণব মহাসম্মেলন। বরাক উপত্যকার প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর উপাসনা মণ্ডলীর উদ্যোগে শ্রীভূমি শহরে বৈষ্ণব মহাসম্মেলন শুরু হয় শনিবার। আজ সম্মেলনের মূল কর্মসূচি বারৈগ্রাম গোপাল জিউ, রাধা বিনোদ জিউ ও রাধারমণ গোস্বামী জিউর আশ্রম অনুমোদিত এই মহাসম্মেলন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন শ্রীধাম বৃন্দাবনের মহামণ্ডলেশ্বর শ্রী মোহন গৌরগোপাল দাস গোস্বামী মহারাজজি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শ্রীভূমি থেকে মিষ্টু দত্ত। মিষ্টু, ঠিক কি ছবি এই মুহূর্তে সেখানে? জেলায় বৈষ্ণব মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের যে কার্যসূচি সেই কার্যসূচি যথারীতি চলছে। মূলত মূল আকর্ষণ অযোধ্যা থেকে আগত যিনি স্বামীজি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, উনি আসলে বেরিয়ে আসছেন এবং উনার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু উনি হচ্ছেন এই বৈষ্ণব মহাসম্মেলনের মুখ্য আকর্ষক। আর এবং উনার আসলে চরণ স্পর্শ করে প্রত্যেকেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, যেহেতু তিনি অযোধ্যা থেকে এসেছেন এবং এই বৈষ্ণব মহাসম্মেলনে তিনি এসে যোগ দিয়েছেন। এবং এই বৈষ্ণব মহাসম্মেলনের যে মুখ্য আকর্ষণ, সেই মুখ্য আকর্ষণই হচ্ছেন তিনি। আমরা কিছু এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে বাবাজি কেসা লাগা ইহাকে? অনেক ভালো লেগেছে। শ্রীভূমি জেলাতে বৈষ্ণব সম্মেলনী বহুত সুন্দরভাবে, বহুত সফলভাবে আনন্দ পেয়েছি। খুব সুন্দর, সকাল থেকে শোভাযাত্রাতে অনেক বক্তাদের সমাগম হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার কার্যসূচি শেষ? হ্যাঁ, আপনার সমাপ্ত হয়েছে কার্যসূচি? এখানে এসে কি করলেন? আসলে দীক্ষা দিয়েছেন নাকি? না, এটা আমার গুরু পরম্পরা নয়। রাধারমণ গোস্বামী শিক্ষা গুরু পরম্পরা আমি, আর দীক্ষা গুরু পরম্পরা নতুন ঠাকুর ওরা দীক্ষা দেবে। দীক্ষা নিয়ে একটা প্রশ্ন বলছি, রাধারমণ গোস্বামী যেখানে যে গদিতে বসবে না, এটা বিরক্ত পরম্পরা। ওদের গুরু পরম্পরাই কেউ দীক্ষা দিতে পারবে, বাইরে থেকে আসে কেউ দীক্ষা দিতে পারবে না। এটা একটা গদি, হ্যাঁ, পরম্পরা গদি। হ্যাঁ, আজকের এই যে কার্যসূচি, এটার উদ্দেশ্যটা কি ছিল? এটা উদ্দেশ্য ছিল আমাদের সনাতনী ধর্ম, সনাতনীদেরকে একত্রিত করা। আমরা যেরকম জাতিতে ভাগে আছি না, অনেক অনেক ভাগে, আমাদের 34টা জাতির ভিতরে আমরা সব সনাতনী। আমরা সব একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো, কাটবো না, বাটবো না। রাধে রাধে। নিশ্চয়ই আমরা শোনালাম ইতিমধ্যে আসলে ভাষ্য, যিনি মুখ্য আকর্ষণ ছিলেন উনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন। অর্থাৎ আমরা তৎসঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যেহেতু বিশাল আয়োজন করা হয়েছে বৈষ্ণব মহাসম্মেলন উপলক্ষে, এবং সেই বৈষ্ণব উপলক্ষে নীলমণি স্কুলের যে মাঠ রয়েছে, সেই নীলমণি স্কুলের মাঠে বিরাট যে আয়োজন, সেই বিরাট আয়োজন বা যে বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনেরও দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। তৎসঙ্গে আমরা দেখাচ্ছি, আসলে আমরা বলেছিলাম প্রথমেই যে যিনি মুখ্য আকর্ষণ এই অর্থাৎ সমগ্র যে আয়োজন, সেই আয়োজনের মুখ্য আকর্ষক যিনি, তিনি মণ্ডলেশ্বর শ্রী মহান্ত গৌরগোপাল দাস, এবং তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করব যেখানে মূল কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ নীলমণি স্কুলের খেলার মাঠের যে বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনের আমরা দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তৎসঙ্গে এখানে যেহেতু অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে, প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর অস্থায়ী মন্দির এখানে নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরের দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মূলত এই যে বৈষ্ণব মহাসম্মেলন, সেই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। বিগত অনেক দিন থেকেই আসলে এই মহাসম্মেলনকে ঘিরে এক প্রকার উৎসব মুখর পরিবেশ। গতকালকে এখান থেকে একটি বিশেষ আসলে মহিলার দল, তারা গিয়েছিলেন গঙ্গা আরতিতে, অর্থাৎ গঙ্গা জল আনতে তারা গিয়েছিলেন। অন্যদিকে আজকে দেখা গিয়েছিল যে বারৈগ্রাম থেকে এক বিশাল এক র্যালি করে যিনি মুখ্য আকর্ষক, উনাকে আসলে নিয়ে আসা হয়েছিল নীলমণি স্কুলের এই যে খেলার মাঠ রয়েছে, এই খেলার মাঠে। আমরা এই মুহূর্তে যে মন্দির, সেই মন্দিরের অস্থায়ী যে মন্দির রয়েছে, সেই মন্দিরের কিছু পরিবেশ বা দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা এখানে যারা এসেছেন বা উপস্থিত রয়েছেন, সেই ভক্তদের সাথেও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এখানে আসলে পূজা অর্চনা চলছে, একটু যদি এগিয়ে আসেন। আমরা ইতিমধ্যে যিনি মুখ্য আকর্ষক বা বাবাজি, উনার সাথে কথা বলেছি।
বর্তমানে বা কি কি আয়োজন রয়েছে আর বাকি? এখন আমাদের তো কালচারাল প্রোগ্রাম চলছে, সন্ধ্যা অবধি, রাত্রিবেলা আমাদের উপাসনা হবে, 8টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে, তারপরে এখানেই সমাপন, আজকে সমাপ্ত হবে। আজকে সমাপ্ত হবে। আজকে দিনভর কি কি কার্যসূচি ছিল? দিনভর তো কালচারাল প্রোগ্রাম ছিল। প্রথমে আমাদের যা বৈষ্ণবরা যারা এসেছিলেন, পরম পূজনীয় বৈষ্ণব যারা এখানে এসেছিলেন, ওনারা বক্তব্য রেখেছেন, ধর্ম জ্ঞান সম্বন্ধে ধর্মসভা হিসাবে ওনারা বক্তব্য রেখেছেন। আমরা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকেই বৈষ্ণবরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এতদ অঞ্চলে যারা বিশেষত যারা আছেন, তাছাড়া বৃন্দাবন থেকে আমাদের মূল্যবান বেশ, একেবারেই অবশ্যই আমরা সেই ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম নীলমণি স্কুলের খেলার মাঠে এই প্রথম বৈষ্ণব মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এবং প্রচুর ভক্ত সমাগম রয়েছে সেখানে। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। প্রতিনিধি মিষ্টু দত্তকে আপাতত ধন্যবাদ।